যেমন ধরুন এই যে আপনার বর্তমানে ইসকনের যে ঘটনা চলছে, ইসকনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখলাম, চিন্ময় দাস নামের এক ব্যক্তি, তার সমর্থকরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে হত্যা করলো একজন আইনজীবীকে, তরুণ আইনজীবীকে। এর নিউজে রয়টার্সের নিউজটা কি করেছে জানেন? রয়টার্স লিখেছে যে এই জার্নালিস্ট নাকি চিন্ময় দাসের পক্ষের জার্নালিস্ট ছিল। রয়টার্স বলছে আইনজীবী ছিল, পক্ষের আইনজীবী ছিল, চিন্ময় দাসের পক্ষের আইনজীবী ছিল রয়টার্স বলছে। অথচ সত্য কাহিনী হচ্ছে এটা পুরো উল্টো, কারণ এই আইনজীবী একজন এটিপি ছিল, তার মানে সরকার পক্ষের আইনজীবী ছিল। রয়টার্স পরে স্টোরিটাকে উইথড্র করে নিয়েছে যখন এটা নিয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে এবং ফ্যাক্ট চেকে দেখা গেছে যে মিথ্যা। রয়টার্স এটা উইথড্র করে নিয়েছে, কিন্তু রয়টার্সের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারছি না। তার বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া উচিত ছিল। বিবিসি নিউজ করেছে, আমি প্রথম দিন বিবিসি নিউজ দেখছিলাম, সেখানে লিখেছে চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীর মৃত্যু। কথাটা খেয়াল করেন, এই হচ্ছে মিডিয়া। আইনজীবীর মৃত্যু, আইনজীবী হত্যা শব্দটা নাই, মনে হচ্ছে যেন আইনজীবী হার্ট ফেল করে মারা গেছে। আইনজীবীর মৃত্যু, অথচ হওয়া উচিত ছিল যে ইসকনের কি বলে সন্ত্রাসী করতে আইনজীবীকে হত্যা, এটা হওয়া উচিত ছিল কারেক্ট রিপ্রেজেন্টেশন যা হয়েছে তার, এটা হয় নাই। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও পশ্চিমা মিডিয়া সেই ইসলামোফোবিক বয়ান ন্যারেটিভের বাইরে তারা যেতে পারে নাই, এটা হলো বাস্তবতা। আচ্ছা, এগুলো না হয় বিদেশি মিডিয়া, পশ্চিমা মিডিয়া, বিবিসি এবং রয়টার্স। বাংলাদেশের মিডিয়া কি করছে? একই নিউজ আমি ডেইলি স্টারে দেখার চেষ্টা করছিলাম, ডেইলি স্টার কি হেডিং করেছে। আমি ডেইলি স্টারে হেডিংটা পড়ছি, আপনারা যদি এখন আপনাদের মোবাইলে সার্চ দেন তাহলে এই হেডিংটা সম্ভবত দেখতে পাবেন। হেডিং হলো অ্যারেস্ট অফ চিন্ময়। প্রথম মেইন হেডিং অ্যারেস্ট অফ চিন্ময়, অনলাইনে দেখলেই দেখতে পাবেন। নিচে লেখা লয়ার কিল্ড অ্যামিড ক্ল্যাশেস ইন চট্টগ্রাম। কার ক্ল্যাশ? লয়ার যে কিল্ড হলো, কে মারলো লয়ারকে? এই হেডিং পড়লে আপনি বুঝবেন। এই হেডিং পড়লে মনে হয় যেন যে ওখানে মারামারি হয়েছে, মারামারির মধ্যে লয়ার মারা গেছে। কিন্তু লয়ারকে যে ইসকন কিল করলো, ইসকনের সন্ত্রাসীরা কিল করলো, সেটা ডেইলি স্টারের হেডলাইনেও লেখা নাই। কিন্তু আমার দেশের হেডলাইন হলো, যখন আসবে ইনশাল্লাহ 22 তারিখে, এই ঘটনা যদি আজকে আমার দেশ চালু থাকতো তাহলে আমার দেশের হেডলাইন হতো ইসকনের সন্ত্রাসীরা আইনজীবীকে হত্যা করেছে। এই হতো আমার দেশের হেডলাইন। আপনি ন্যারেটিভের পার্থক্যটা বোঝার চেষ্টা করেন, এটাই হচ্ছে মিডিয়ার বিষয়টা। আমরা সত্য কথাটা লিখতাম, আর ডেইলি স্টার এটাকে হাইড করছে, হেডিং এর মধ্যে হাইড করছে, ভিতরে হয়তো আছে।